দুঃখিত দর্শক, আমাদের লাইভটি কেটে যান নেটের কারণে, যেহেতু এটি একটি কবরস্থান, সরকারি কবরস্থান। এখানে নেটের খুবই প্রবলেম, তো আমাদের নেটে কার্যক্রমগুলো অবশ্যই ডিস্টার্ব করতেছে। আপনারা ভিডিওটি দেখবেন। তো দর্শক, যেটা বলতে চেয়েছিলাম, আমাদের এখানে অলরেডি আজকে যে কার্যক্রমটা অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মিনিমাম 3 ঘন্টার পরিশ্রমে কিন্তু সুন্দর একটি মৃত্যু, যিনি আজকে মরহম, আসলে ওনার নাম তো জানি না, যিনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য একটি সুন্দর ঘর করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা যার কথা বলতেছিলাম, আমাদের এখানে রাত দিন 24 ঘন্টা, যাকে আমরা এই এলাকায় যিনি মারা যাক না কেন আমরা সুখে দুঃখে পাই, জনাব আমাদের এখানে রয়েছে হানিফ। আমাদের হানিফ মামা খুবই পরিশ্রম করেন, এবং আমরা না থাকি না কেন উনি ওনার নিজের মনে করে উনি অলরেডি কবরস্থানে চলে আসেন। তো আজও সেম অবস্থা, ওনাকে ফোন দিতে দেরি, উনি সম্পূর্ণ সবাইকে ম্যানেজ করে উনি আসছে ইনশাল্লাহ। তো আপনারা আপনাদের থেকে শুধুমাত্র আমাদের প্রত্যেকটি সদস্য কিছুই চায় না, শুধুমাত্র একটু দোয়া ভালোবাসা, এটাই চায়। আপনাদের দোয়ায় ভালোবাসা ইনশাল্লাহ আমাদের এই মানবিক কাজগুলো ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবেন। আজ আমাদের এখানে যে ছোট ছোট সোনামান মনুদেরকে দেখছেন, ছোট ছোট সোনামণিগুলা কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই সমাজ সুন্দর সমাজ হোক, যেন আমরা এই যে এখন এই যে এই ওনারাই কিন্তু আমাদের সাথে যে আপনাদের ছোট ছোট সোনামণিদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমাদের সাথে দীর্ঘ 3টা থেকে আমাদের সাথে রয়েছেন। তা আপনারা দেখুন, যদি বাসা বাড়িতে থাকতো অথবা বিভিন্ন জায়গায় থাকতো, তাহলে দেখেন এখন, অথবা বিভিন্ন জায়গায় থাকতো, দৌড়াদৌড়ি করতো বা অনেক কার্যক্রমে লিপ্ত থাকতো। তো সেটা ওরা এগুলো না করে কিন্তু অলরেডি আমাদের সাথে ওনারা যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় ভালোবাসায় ওনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। কারণ আমরা দেখুন, এই যে আমাদের এখানে যিনি রয়েছেন মোহাম্মদ সেলিম আঙ্কেল, উনি কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে আমাদের সাথে আছে এবং আমাদের পুরানো সিনিয়র। তো দেখুন, মহান আল্লাহ তাআলা তো সবাইকে অসুস্থ দেয় এবং সবাইকে রোগ দেয়। তো মহান আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক, সেই কামনায় করছি। যেমন উনি আস্তে আস্তে মুরব্বী হচ্ছেন, আমরা চাচ্ছি আরো কিছু সদস্য আমাদের সাথে অ্যাড করার জন্য। সেই লক্ষ্যে কিন্তু আমরা ওদেরকে নিয়ে আসে এখানে, ওরা শিখতেছে, ঠিক আছে। তো আমাদের সাথে যে ছোট ছোট সোনামণিরা আসতেছে, আমি তাদেরকে জিজ্ঞেস করবো, ইমন, এই যে এখানে আসছো, তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এই কাজগুলো করে ভালো লাগতেছে? ভবিষ্যতে আসবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আসবে তো? হ্যাঁ, ঠিক আছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় ভালোবাসায় ইনশাআল্লাহ এই মানবিক কাজগুলা এগিয়ে যাবেন। আমরা পুরো বাংলাদেশে এরকম একটি সুন্দর সমাজ চাই আমরা সব সময়। তো আমার লাইভ স্ট্রিমটি যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সকলের কাছে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বিদায় নিচ্ছি চট্টগ্রামের একমাত্র গরুল আশা মাজার কবরস্থান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।